নমস্কার, শুরু করছি ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের নিয়ে যাব আজ আগরতলায় বিবেকানন্দ স্টেডিয়ামে। এই মুহূর্তে একেবারে ঘটা করে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান চলছে দীপা কর্মকারের। আজই তিনি ফিরলেন আগরতলায়, বাড়িও ঢোকেনি এখনো। এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে বিবেকানন্দ স্টেডিয়ামে। সেখানে একের পর এক সংবর্ধনা চলছে। সঙ্গে রয়েছেন তার কোচ, বাবাও রয়েছেন সঙ্গে। দীপার গলায় মালা একের পর এক উঠছে। সংবর্ধনা ত্রিপুরার মানুষ, এবং একটু পরেই তাকে সংবর্ধনা জানাবেন মানিক সরকার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিময় বসাক। দীপ্তিময়ের সঙ্গেই কথা বলবো এই বিষয়ে। দীপ্তিময়, এই মুহূর্তে বিবেকানন্দ স্টেডিয়ামের খানিকটা ছবি আমরা দেখতে পাচ্ছি দীপাকে ঘিরে। পুরো স্টেডিয়াম জুড়ে কি হচ্ছে? আজকে ঐতিহাসিক দিন ত্রিপুরাবাসীর জন্য, ত্রিপুরার জন্য। তার কারণ এই বিবেকানন্দ স্টেডিয়ামে মানুষের ঢল নেমেছে, উপচে পড়েছে। স্কুল কলেজ সব ছাত্রছাত্রীরা এসছেন এখানে। প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু স্টেডিয়ামে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দীপা কর্মকারে আসার জন্য। নিরাশ করেননি দীপা কর্মকার। আসার পর স্টেডিয়ামের চারদিক তিনি ঘুরেছেন, সেই ফুটখোলা জিপে করে অভিবাদন গ্রহণ করেছেন। এরপর যে মূল অনুষ্ঠানটি শুরু হয়েছে, সেখানে ত্রিপুরার বিভিন্ন যেই ক্রীড়া সংগঠন আছে, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন, জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা কিন্তু একের পর এক সেই মঞ্চে উঠছেন। বিশ্বেশ্বর নন্দী, দীপার কোচ এবং দীপাকে ফুলে মালায় বরণ করে নিচ্ছে, যেমন কিন্তু বলছিলেন, যেমন ছবিটা আমরা দর্শকদের দেখাতে পাচ্ছি। এই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিছু পরেই আরো বেশি করে যখন মানিক সরকার সংবর্ধনা দেবেন, নিশ্চয়ই অনুষ্ঠানের উৎসাহ যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে আরো বাড়বে। আমি আবার ফিরবো দীপ্তিময় তোমার কাছে। কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে হুটখোলা জিপে স্টেডিয়ামে পৌঁছেছেন দীপা এবং তার কোচ। কি বললেন এয়ারপোর্টে নেমেই, শোনা যাক। আমি খুব আনন্দিত। আমি ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর রিসেপশনে। তো মেডেল দিতে যদি পারতাম আমি খুব খুশি হতাম। ওদের খুশি করতে পারিনি, তারপর ওরা আমার এত সুন্দর রিসেপশন, ওদের অসংখ্য ধন্যবাদ। সেটাই বলবো, আমি বলার কিছু নেই। ওদের আমার অনেক অনেক ভালোবাসা, অতি উত্তম ভালোবাসা, খুব ভালোবাসা। যদি মেডেল দিতে পারতাম তাহলে আরো ভালোবাসা পেতাম। তবে দীপার পারফরমেন্সে আমি খুশি। হ্যাঁ, একটু তো লাগছে। যদি মেডেল থাকতো তাহলে খুব ভালো লাগতো আর কি। আবার ফিরে যাব দীপ্তিময়ের কাছে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আগরতলা থেকে আমার সঙ্গে রয়েছে। দীপ্তিময়, ঘরের মেয়ে অলিম্পিক থেকে ঘুরে এসে যেন স্টার। আগে পরে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তাকে ঘিরে প্রচুর মানুষের উৎসাহ। সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। একটু এই বদলের ছবিটা, এটা কি রকম দেখছো? যখন 3 মাস আগে এই শহর ছেড়ে সাইটে গেছিলেন দিল্লিতে দীপা কর্মকার রিও অলিম্পিকে নামার আগে শেষ প্রস্তুতি ছাড়ার জন্য, তখন তিনি স্বপ্নেও ভাবেননি যে 3 মাস পরে তিনি যখন 22শে আগস্ট ফিরবেন, এরম রাজকীয় সংবর্ধনা পাবেন। হয়তো পদক জিততে পারেননি, মৃত্যুর জন্য পদক হাতছা রয়েছে, তবে মানুষের হৃদয়ে, মানুষের মন ছুঁয়ে গেছেন তিনি, মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। স্কুল কলেজে বাচ্চারা নেমে আসছেন, হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন, কেউ তিরঙ্গা পতাকা জড়িয়ে গায়ে দিচ্ছেন দীপার। এই ছবিটা বলে দিচ্ছে যে কতটা ঐতিহাসিক দিন এই ত্রিপুরাবাসীর জন্য। ভারতের প্রথম মহিলা হিসেবে এতদূর রিওতে যাওয়া। যেমন বলছিলাম, পদক না পেলেও কিন্তু মানুষের হৃদয় জিতে বা কার্যত ছুটির মেজাজ ত্রিপুরা মানুষের ঢল নেমেছে এই বিবেকানন্দ স্টেডিয়ামে। এটাই হয়তো সব থেকে বড়। পদক না পাওয়া ক্ষেত্রে হয়তো ভুলতে পারে এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে মানুষের ঢল নেমে এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসা মানুষ জড়িয়ে ধরছেন। রৌদ্রের মধ্যেও কিন্তু ছাত্রছাত্রীরা মাথায় ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছেন, অধীর আগ্রহে যে কখন দীপা আসবে, তাদের আইকন আসবেন। ত্রিপুরা নতুন আইকন পেয়েছে আজকে, এটা কিন্তু বলা যেতে পারে এই আগরতলা মাটিতে দাঁড়িয়ে আছে। একেবারে দীপ্তিময়, স্টেডিয়ামের ছবি তো আমরা দেখতে পাচ্ছি। তুমি বলছিলে মানিক সরকার উপস্থিত হয়ে গিয়েছেন সেখানে। কিরকম চলছে প্রস্তুতি? কখন মানিক সরকার নিজে কথা বলবেন দীপার সঙ্গে? প্রথম দফার যে সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন অ্যাসোসিয়েশন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে মূল যে অনুষ্ঠান থেকে এগিয়ে চলেছেন দীপা কর্মকার, সঙ্গে রয়েছেন কোচ, সেখানে উপস্থিত হয়েছেন মানিক সরকার। সেই অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কি দেওয়া হয় দীপা কর্মকারকে এবং কি ঘোষণা করা হয়। একেবারে এখানে তুমি যেমন বললে যে কি ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে, সেরকম কি সম্ভাবনা রয়েছে, কোন কোন ইঙ্গিত মিলেছে এখনো পর্যন্ত দীপার জন্য? ইনফ্রাস্ট্রাকচার সার্বিকভাবে যাতে আরো ভালো করা যায়, এরকম আরো দীপা তৈরি হয়, রাজ্য সরকার কিছু ভাবনা চিন্তা করছে?
একেবারে দীপার এই সাফল্য ত্রিপুরার মতন জায়গা থেকে উঠে এসে রিওর মাটিতে এরম চোখ ধারানো নজর কাড়া পারফরমেন্স নিশ্চয়ই ভাবতে পারত বলে ত্রিপুরা সরকারকে, যে একজন দীপা যদি পারে এতদূর পৌঁছাতে এরম একটা জায়গা থেকে এরম পরিকাঠামো দিয়ে, তাহলে অন্যরাও নিশ্চয়ই পারবে। সেরকম কি ধরনের ঘোষণা হবে, কি পুরস্কার, আর্থিক পুরস্কার দেওয়া হবে, কি ধরনের পুরস্কার হবে, সেইগুলো জানার জন্যই আমরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করে রেখেছি। সংবর্ধনা জানানো হবে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, যাকে সাইলেন্ট পারফর্মার বলা হচ্ছে দীপার এতটা উত্থানের পেছনে, যিনি সারাক্ষণ অভিভাবকের মতন ছিলেন। এই দীপার এই পুরো জার্নিটায় কোনো বিদেশি কোচ ছিল না, বিশ্বেশ্বর নন্দীর হাত ধরেই কিন্তু এতটা উপরে উঠে এসছে দীপা। এইখান থেকে অনুশীলন করে গেছেন, তারপরে সাইয়ের মাঠে, দিল্লি মাঠে অনুশীলন করেছেন। বিদেশি কোচ বা বিদেশের মতন পরিকাঠামো থাকতেই দীপা যতটা উপরে উঠে এসছে, এটা কিন্তু নিশ্চয়ই চোখ খুলে দেবে ত্রিপুরা সরকার, ত্রিপুরাবাসীর। এবং একটি অনুষ্ঠান হবে, সেইটা জানার জন্য কি কি সম্পদের সাথে কোনো আর্থিক ঘোষণা এবং ভবিষ্যতে কি করাবে আরো দীপা তৈরি করার জন্য, গড়ে তোলার জন্য, সেই জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি এই বিবেকানন্দ স্টেডিয়ামের চত্বরে। দীপ্তিমার সঙ্গে থাকো, আমি আবার ফিরছি তোমার কাছে। একদিকে যেমন দীপা কর্মকার, আগরতলা এই মুহূর্তে সাজ বিবেকানন্দ স্টেডিয়ামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সংবর্ধনা চলছে। একটু পরেই মানিক সরকার কথা বলবেন নিজে দীপার সঙ্গে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অন্যদিকে পিভি সিন্ধু, তিনি তো পদক ছিনিয়ে নিয়ে এসেছেন, তাকে ঘিরে উৎসাহের কম নেই। রাজকীয় সংবর্ধনা চলছে সিন্ধুকে ঘিরেও হায়দ্রাবাদে। অলিম্পিকে রূপজেতার পর আজই হায়দ্রাবাদে ফিরলেন এই শাটলার। বিমানবন্দরেই তাকে সংবর্ধনা জানানো হয়। সিন্ধুকে নিতে বিমানবন্দরে যান তার বাবা পিভি রমানা এবং পি বিজয়া মা। ছিলেন তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মোহাম্মদ মাহমুদ আলী। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক মন্ত্রীও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সাজানো বাসে বিমানবন্দর থেকে গচিবৌলি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় সিন্ধুকে। স্টেডিয়ামে সিন্ধুকে সংবর্ধনা দেবে তেলেঙ্গানা সরকার। সিন্ধুকে 5 কোটি টাকা পুরস্কার এবং বাড়ি তৈরি করতে 1000 বর্গমিটার জমি দিচ্ছে সে রাজ্যের সরকার। সিন্ধু চাইলে তাকে তার সম্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরকারি চাকরিও দেওয়া হবে। সিন্ধুর কোচ গোপীচাঁদকেও 1 কোটি টাকা পুরস্কার দেবে তেলেঙ্গানা সরকার। গোপীচাঁদই এদেশে ব্যাডমিন্টনের একের পর এক তারকা তৈরির মূল কারিগর, তাকেও পুরস্কৃত করছে তেলেঙ্গানা সরকার। হুটখোলা বাসে সিন্ধু যাচ্ছেন, তিনিও স্টেডিয়ামে, গচিবৌলি স্টেডিয়ামে তাকেও সংবর্ধনা জানানো হয়েছে, সেখানেও বর্ণাঢ্য অনুষ্ঠান। হায়দ্রাবাদের এই স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি প্রসাদ ভসেকর কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো আপনাদের। पूरा हैदराबाद शहर आज त्योहार मना रहा है। पीवी सिंधु हैदराबाद वापस आ गई है सिल्वर मेडल जीतने के बाद, और जिस प्रकार से तैयारियां आप देख सकते हैं तेलंगाना सरकार ने की है वो काफी काबिल तारीफ है। जैसे एक हीरो का वेलकम होना चाहिए वैसे जो है यहाँ पर हो रहा है। मेरे पीछे मैं आपको दिखाना चाहूंगा ये ट्रेडिशनल गुसडी डांस है, जो ट्राइबल डांस होता है तेलंगाना का, वो है। और पूरा स्टेडियम बच्चों से, खास करके जितने भी स्कूल के बच्चे हैं यहाँ पर उनको लाया गया है। और गच्चीबौली स्टेडियम में अभी भी लोगों का तांता लगा हुआ है, बाहर कई सारे लोग हैं। तो जो बताया जा रहा है कि अभी भी सिंधु को आने में कम से कम 1 से 1.5 घंटे का वक्त लग सकता है। और अभी भी जो प्रोसेशन है, जो रैली है एयरपोर्ट से निकली हुई, वो अभी भी चल रही है। जगह जगह पर लोग सिंधु को बधाइयां दे रहे हैं। और जो कॉन्वॉय है वो कम से कम 100 से ज्यादा गाड़ियों का कॉन्वॉय है, और सिंधु को जगह जगह रोक करके लोग बधाइयां दे रहे हैं। और यहाँ पर भी खास करके स्टेज पे दिखाना चाहूंगा कि यही जो गच्चीबौली का मेन स्टेडियम है, यहाँ पर सिंधु को लाया जाएगा। साथ ही साथ गोपीचंद भी होंगे और उनका जो है सत्कार और सम्मान किया जाएगा। यहाँ से फिर वो लोग गोपीचंद एकेडमी में जाएंगे। तो अब से लगभग 1 से 1.5 घंटे के बाद सिंधु और गोपीचंद यहाँ पर आने की उम्मीद है और यहाँ का कार्यक्रम शुरू होगा। तो पूरा कार्यक्रम होने में अभी भी 2 से 3 घंटे का वक्त लग सकता है। और ये कहना पड़ेगा कि तेलंगाना सरकार के सभी डिपार्टमेंट्स ने कोई कसर नहीं छोड़ी इस फंक्शन को ग्रैंड करने की। तो अब सभी को इंतजार है सिंधु और गोपीचंद का। कैमरामैन रमना रेड्डी के साथ प्रसाद भोसेकर, জি মিডিয়া, হায়দ্রাবাদ। গচিবৌলি স্টেডিয়াম থেকে দেখলেন প্রসাদ ভৌসেকর আমাদের প্রতিনিধির প্রতিবেদন। সেখানে বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পূর্ণ প্রস্তুতি সারা। অন্যদিকে রয়েছে আগরতলা বিবেকানন্দ স্টেডিয়াম। একদিকে গচিবৌলি স্টেডিয়াম, অন্যদিকে বিবেকানন্দ স্টেডিয়াম। দুই জায়গাতেই দুই জয়ীর সংবর্ধনার ঢালাও আয়োজন রয়েছে। মানিক সরকার উপস্থিত রয়েছেন
মঞ্চে কিছুক্ষণ পরেই তিনি নিজের সংবর্ধনা জানাবেন দীপা কর্মকারকে। তিনি কিছুক্ষণ আগে আগরতলা এয়ারপোর্টে নেমেছেন, নেমেই কথা বলেছেন 24 ঘন্টার সঙ্গে। তিনি অত্যন্ত খুশি, তবে দুঃখ তার রয়ে গিয়েছে, তিনি পদক আনতে পারেননি, কিন্তু তার পারফরমেন্স মন জয় করেছে ত্রিপুরাবাসীর। আজ রাস্তার দুধারেও মানুষের ভিড়, সাধারণ মানুষের ভিড় শুধু তাকে দেখার জন্য। দীপ্তিময় বসাক আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে আগরতলা থেকে, সরাসরি ওর সঙ্গে কথা বলবো। দীপ্তি, খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি রাস্তা দুধারে যেরকম ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ওকে একবার, দীপা কর্মকারকে একবার দেখবে, মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এটা কি গোটা আগরতলা জুড়ে একই রকম ছবি? তুমি কি দেখছো? একেবারে যে রাস্তা ফলো করে কনভয় এসছে আগরতলা বিমানবন্দর থেকে এই যে বিবেকানন্দ অন্যান্য কিন্তু এই রাস্তাটা আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আজকে এই রাস্তাটা কনভয় পেরোতে লেগেছে প্রায় 1 ঘন্টা। এটা কিন্তু অন্য নয়, একটাই কারণ, তুমি নিজেই দীপা কর্মকার, যেখানে কনভয় ছিল, যেখানে নিরাপত্তা ছিল, মানুষ রাস্তার দুধারে মানুষ ছিল, মোটর বাইক, অটো। একজন অটো ড্রাইভারকে দেখলাম অটো বন্ধ করে নেমে এসে হাত মেলালে, দীপা হাত মেলালেন। একবার রাস্তায় নেমে গিয়ে যে পুরনো বুদ্ধ মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পুজো দিলেন, কথা বললেন, যেখানে তিনি পুজো দিয়েছিলেন অলিম্পিকে যাওয়ার আগে। এবং সকল রাস্তায় দুধারে দেখছি যে স্কুল কলেজ, যেখানে স্কুল পড়ছে, স্কুলে বাচ্চারা রাস্তায় নেমে এসছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসছে এবং ওই হাততালি দিচ্ছেন, দীপা দীপা বলে চেঁচাচ্ছেন এবং দীপা সবার সাথে হাত মেলাচ্ছেন, কথা বলছেন। এই একজন, যেরকম বলছিলাম ত্রিপুরাবাসীর নতুন আইকন, নতুন তারা, নতুন তার একজনের জন্যই কিন্তু মানুষের ফল নেমেছে। এই এয়ারপোর্টে বিবেকানন্দ স্টেডিয়াম চত্বর স্টেডিয়ামটা আসতে, সেই জায়গায় আসতে অন্যান্য দিন লাগে 15 থেকে 20 মিনিট, সেটা লেগেছে আজকে 1 ঘন্টা। সুতরাং এই ছবিটাই বলে দিচ্ছে যে মানুষের মধ্যে কি উৎসাহ, কি সারা ফেলে দিয়েছেন কনভয়। আমরা একটু আগে, দীপ্তিমা, আমরা একটু আগে হায়দ্রাবাদের ছবি দেখছিলাম, সেখানে প্রায় 100 খানেক গাড়ির একটা কনভয় সিন্ধুকে ঘিরে। এখানে কনভয়ের কিরকম চেহারা? সখানে না হলেও কিন্তু বেশ কিছু গাড়ি এবং মোটর বাইক এবং মানুষ হাঁটছে। কনভয় মনে হয় মানুষ হাঁটছে, দুপাশ দিয়ে হাঁটছে, কনভয় এগিয়ে চলেছে, মানুষ হাঁটছে। এরকম ছবিও আমরা দেখেছি, দর্শকদের আশা করি নিশ্চয়ই আমরা সেই ছবি দেখাতে পাচ্ছি যে মানুষের মধ্যে কি আগ্রহ দীপাকে দেখে ঘিরে। এই একজন মেয়ে ত্রিপুরা শহরের ছবিটাই যেন বদলে দিয়েছেন। আজ ক্রীড়া শহর হয়ে উঠেছে ত্রিপুরা, খেলার শহর হয়ে উঠেছে ত্রিপুরা। তার একটাই কারণ, অবশ্যই দীপা কর্মকার। দীপ্তিময়, আপাতত ধন্যবাদ। আবার তোমার কাছে ফিরবো আমরা। বিবেকানন্দ স্টেডিয়াম থেকে সরাসরি দেখছিলেন দীপা কর্মকারের সংবর্ধনা অনুষ্ঠান। দীপা রাতারাতি ত্রিপুরার স্টার এবং সাধারণ মানুষের আগ্রহ তাকে ঘিরে চোখে পড়ার মতো। স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এই স্টেডিয়ামে তাকে সংবর্ধনা জানানোর জন্য। এই অনুষ্ঠান দেখবেন। আবার অন্যান্য খবরও রয়েছে। একটি ছোট্ট বিরতি, ব্রেকিং 12টায়।